হলুদের ডালা সাজানোর জন্য এই মোমোগুলো বানিয়েছিলাম, চিকেন রোজ মোমো। কিভাবে রোজ বানাবেন সেটা শেয়ার করব এবং সাথে চিকেন রোজ মোমোর পুরটা আমি কিভাবে রান্না করি সেই রেসিপিও শেয়ার করব। এই মোমোগুলো দেখতে এত বেশি আকর্ষণীয় হয় যে এগুলো আর খেতে ইচ্ছা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নার জন্য চুলে আগে থেকে প্যান বসিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিলাম। একদমই হালকা বাদামি কালার করে ভাজলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমা 1 কাপ। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। নেড়েচেড়ে মশলাগুলো চিকেনের সাথে মিক্সড করে নেওয়ার পর চিকেনটা হালকা একটু ভেজে নিব। চিকেনের কালারটা এরকম ফ্যাকাশে হয়ে আসা পর্যন্ত চিকেনগুলো ভাজবো। কালার কিছুটা এরকম ফ্যাকাশে হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিব গাজর কুচি 1 কাপ। গাজরটাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব বাঁধাকপি কুচি 3 কাপের একটু বেশি। এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1/2 চা চামচ। তারপর দিয়ে দিলাম মাংসের মশলা 1/2 চা চামচ। মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে গাজর এবং বাঁধাকপির সাথে মশলাগুলো মিক্সড করে নিব এবং চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ বাঁধাকপি একদম না সেদ্ধ হয়ে আসছে। ঢেকে রান্না করতে হবে, ঢেকে দিলে কিন্তু অনেক বেশি পানি উঠে যাবে। এখন মোমো রুটি বানাবো, এর জন্য আমি এখানে আটা নিয়ে নিলাম 1.5 কাপ। এরপর দিয়ে দিচ্ছি লবণ 1.5 চা চামচের একটু কম। লবণটা নিজস্ব স্বাদ অনুসারে দিবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। এখন কুসুম গরম পানি নিয়েছি এবং পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। এখানে চাইলে আপনি কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমি এর আগে কর্নফ্লাওয়ার দিয়েও দেখিয়েছি। আজকে আমি শুধুমাত্র কর্নফ্লাওয়ার ছাড়া কিভাবে আপনি সফট ডো বানাবেন সেটা দেখিয়ে দিলাম। মাখিয়ে চাখিয়ে নিয়েছি, এখন এটা রেস্টে রেখে দিলাম 20 মিনিটের মতো। এরই ফাঁকে বাঁধাকপি এবং গাজরগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। এরপর দিব ভিনেগার 1 চা চামচ থেকে সামান্য একটু বেশি। আর দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ। এরপর নেড়েচেড়ে এগুলোকে মিক্সড করে নেব। তারপর যদি আমার কাছে টমেটো সস কিছুটা কম মনে হয় আমি এখানে আরও 1 টেবিল চামচ টমেটো সস ইউজ করেছি। এখন এগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এইরকম ঝরঝরে হয়ে আসছে। ঠিক এরকম মাখা ছাকা ঝরঝরে হয়ে আসার পর এটাকে আমরা নামিয়ে নিব। মোমোর ডোটাও এর মধ্যে সফট হয়ে গেছে। ডোটাকে আর একটু সামান্য মথে নিয়ে এখান থেকে আমি লাচি কেটে নিব। একটা রুটির আন্দাজে নিচ্ছি। রুটিটাকে আমরা একদম পাতলা করে বেলে নিব। এভাবে হাতের তালুতে নিয়ে একটু গোল গোল করে তারপর রুটি বেলে নিব। প্রথমে একটু কিছুটা বড় করে নেব, তারপর এখানে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিব। যেহেতু এটা একটু আটকে যেতে শুরু করেছে যার কারণে এখানে ময়দা ছিটিয়ে দিলাম। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এরকম পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এখন ছোট ছোট করে রুটি কেটে নিব। চাইলে ডোনাট কাটার দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিতে পারেন। সবগুলো উঠিয়ে নিলাম, অতিরিক্ত যে সাইডগুলো ছিল সেগুলো উঠিয়ে নিলাম। আর এখান থেকে সবগুলো সরিয়ে আমি 3টার মতো নিয়ে নিব। প্রথমে একটা দিয়ে রেখেছিলাম, তারপর 2 সাইডে এরকম 2টো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মোমোর পুর। পুরগুলো দিয়ে হাত দিয়ে এরকম একটু লম্বাটে করে দিয়ে নিচের এই বাড়তি অংশটা নিয়ে এসে ভাঁজ করে দিব। তারপর এক সাইড থেকে জাস্ট রাউন্ড করে আসবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করলেই তৈরি হয়ে যাবে গোলাপ শেপের মোমো। আর এটা বানানো কিন্তু একদমই সহজ। চারপাশে এরকম একটু চাপ দিয়ে আটকিয়ে দিব, এতে করে খুলে যাবে না। তারপর এই বাড়তি অংশগুলোকে এইভাবে একটু ভাঁজ খুলে দিবেন, তাহলে দেখতে পুরো গোলাপের মতো লাগবে। আর এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে রোজ মোমো। এই মোমোটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং বানানো কিন্তু একদমই কঠিন না। স্টিমের জন্য আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম। এখন এখানে স্টিম যেটাতে আমি করব সেটা বসিয়ে দিয়ে তারপর এখানে মোমোগুলো সব দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। যেহেতু পুরটা রান্না করা যার কারণে এটা স্টিম হতে কিন্তু খুব বেশি সময় লাগে। 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। কিছুটা গরম ভাব বের হওয়ার পর নামিয়ে নিয়েছি। এই মোমোটা দেখতে এতটা আকর্ষণীয় হয় যে এটা আর খেতে ইচ্ছা করবে না, আপনার শুধু এটাকে সাজিয়ে রাখতে ইচ্ছা করবে। আর এইভাবে চিকেন মোমোর পুরটা যদি আপনি রান্না করেন অনেক বেশি মজার হবে, সবাই অনেক প্রশংসা করবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।